তো আজকে আমি তোমাদের শেখাবো, আজকে কি শেখাবো না, গ্রুপড ডেটার হচ্ছে মিডিয়ান কিভাবে বার করতে হয়। আগের দিন কি শিখিয়েছিলাম, গ্রুপ ডেটার হচ্ছে মিন, আজকে শেখাবো গ্রুপ ডেটার মিডিয়ান। তো দেখো এখানে একটা স্কোর আমি দিয়ে রেখেছি। তো প্রথমে আগে জানতে হবে মানে এইখান থেকে স্কোর আর পরিসংখ্যা যেটা আছে সেটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, তোমাদেরকে এটা বার করতে হবে। মানে যেটা বার করতে হবে তার আগে দেখতে হবে যে কী কী বার করব। তো প্রথমে আমরা বার করব এল অর্থাৎ লোয়ার লিমিট, ঠিক আছে, মানে যে শ্রেণীতে মধ্যমানের অবস্থান করে সেই শ্রেণীর নিম্নসীমা। তারপরে আই হচ্ছে ইন্টারভাল অর্থাৎ শ্রেণী ব্যবধান কত আছে সেইটা দেখতে হবে। তারপরে এন বাই টু বলতে বোঝানো হচ্ছে মোট পরিসংখ্যার অর্থমান। যেহেতু আমরা জানি এন মানে হচ্ছে মোট পরিসংখ্যা, বাই টু মানে অর্থমান। এরপরে এফ বি অর্থাৎ যে শ্রেণীতে মধ্যমানের অবস্থান করে তার নিম্ন শ্রেণীর পরিসংখ্যার সমষ্টি। তারপরে আমরা বার করব এফ এম, যে শ্রেণীতে মধ্যমানের অবস্থান সেই শ্রেণীর পরিসংখ্যা। আর একটা বার করতে হবে, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, নিম্ন স্কোর থেকে ক্রমানুযায়ী যোগফল। এটা দেখে হয়তোবা তোমরা ঘাবড়ে যেতে পারো, কিন্তু যখন আমরা অঙ্কটাতে করব তখন কিন্তু এটা অনেক সোজা, ঠিক আছে। এটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখে রেখেছি এল কি, আই কি, N/2 কি, এফ বি কি, এফ এম কি, সিএফ কি, ঠিক আছে। এরপরে দেখো অঙ্কে আমাদেরকে কী বার করতে হবে। এখানে বলেছে সিএফ, ঠিক আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা কিভাবে বার করব, যেহেতু ওপরের দিকের স্কোরগুলো দেখো, ওপরের দিকের স্কোরগুলো ছোট থেকে বড়, সেই জন্য আমরা ওপর দিক থেকে মানে এই যে 6 আছে ওপর দিক থেকে যোগ করে যাব। যেমন এটা হচ্ছে 6, 6-এর সাথে 10 যোগ করব, ঠিক আছে। 6-এর সাথে 10 যোগ করলে কত হবে 16, এই 16-র সাথে 15 যোগ করতে হবে। 16-15 31, 31-এর সাথে 7, 31-এর সাথে 7 মানে 38, 38-এর সাথে 2 মানে 40, ঠিক আছে। এইভাবে আমরা সিএফ বার করব। সিএফ কীভাবে বার করব না, এই যে পরিসংখ্যা যেটা হচ্ছে যেহেতু এটা উপরের দিকে ছোট, 30 ছোট, 50 বড়, তাই উপরের দিক থেকে লিখেছি। এটা যদি উল্টো থাকতো, যদি 50 উপরে থাকতো 30 নিচে থাকতো, তাহলে আমরা নিচ দিক দিয়ে উপর দিকে যোগ করতাম, ঠিক আছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে বার করব না, যে পরিসংখ্যাটা আছে ওর সাথে যোগ করে করে যাব। মানে যেমন 6 আছে, 6-এর সাথে 10 যোগ করব, 6-এর সাথে 10 যোগ করলে এই যে 16 বেরিয়েছে, ঠিক আছে। তারপরে সমান 16, 16-র সাথে আবার কত 15 যোগ করতে হবে, এইভাবে বার করতে হয়, ঠিক আছে। 15 সমান হচ্ছে 31, এই যে 31 বেরিয়েছে, ঠিক আছে। এইভাবে বার করব। বুঝতে পারলে তোমরা কিভাবে বেরোচ্ছে? সোজা আছে, ঠিক আছে, সোজা আছে। আর একটু একটু যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করো হয়ে যাবে, ঠিক আছে। এটার কাজ হয়ে গেছে। এরপরে আমরা দেখব যে কিভাবে বার হচ্ছে। ক্লাস বাউন্ডারি কিভাবে বার হবে না, ক্লাস বাউন্ডারি কিভাবে বার হবে, এই যে দেখো 30, 30 থেকে 34, ঠিক আছে। এটার সাথে হচ্ছে 0.5 বিয়োগ করব, এটার সাথে 0.5 যোগ করব, এইটাই হচ্ছে আমাদের ক্লাস বাউন্ডারি, তাছাড়া আর কিচ্ছুটি নয়, ঠিক আছে। 30-এর সাথে 0.5 যদি বিয়োগ করি এটা হবে 29.5, আর এইটা হবে 34-এর সাথে 0.5 মানে 34.5, ঠিক আছে। এটা হচ্ছে 29.5 থেকে 34.5, সেম এটাও 0.5, 0.5 বিয়োগ করতে হবে 35 থেকে, আর 39-এর সাথে 0.5 হচ্ছে যোগ করতে হবে, ঠিক আছে, অর্থাৎ 34.5। আবার এইটা দেখবে যে এইখানে যেটা ক্লাস বাউন্ডারি শেষ হয়েছে ওটা কিন্তু এইখানে আসবে যদি গ্যাপ গ্যাপ দেওয়া থাকে, ঠিক আছে। নাহলে তোমরা 0.5 বিয়োগ করলেও পেয়েই যাবে, ঠিক আছে। তাহলে 39.5, তারপরে 39.5 থেকে 44.5, 44.5 থেকে 49.5, এরপরে 49.5 থেকে 54.5, ঠিক আছে। এইভাবে বেরোবে। এরপরে আমরা কি করব, এরপর আমরা সূত্রে যাব, ঠিক আছে। মানে মিডিয়ানের যে সূত্র সেটা তো তোমাদেরকে এখনো বলা হয়নি। তো মিডিয়ানের যে সূত্রটা রয়েছে সেইটাতে আমরা যাব। মিডিয়ানের সূত্র ইজি, ঠিক আছে। আনগ্রুপ ডেটারও ইজি আর গ্রুপ ডেটারও ইজি, তোমরা একটু পড়লেই মানে পেরে যাবে, ঠিক আছে।
অত অসুবিধা করার কিছু নেই। এটা হচ্ছে মিডিয়ানের সূত্র। মিডিয়ানের সূত্রটা তাহলে কি না, এল 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 মানে এখানে কি বলেছিলাম, এল এল মানে হচ্ছে লোয়ার লিমিট, ঠিক আছে। তারপরে আই আই হচ্ছে ক্লাস ইন্টারভাল, n/2 মানে হচ্ছে মোট স্কোরের অর্ধমান। এফ বির অবস্থান কোথায় হবে, এফ বির অবস্থান এই যে শ্রেণীতে পরিসংখ্যার মধ্যমান অবস্থান করে তার নিম্ন শ্রেণীর সমষ্টিকেই হচ্ছে এফ বি থাকবে। যে সংখ্যাতে কি বলছে, যে শ্রেণীতে মধ্যমান অবস্থান করে তার নিম্ন শ্রেণী, ঠিক আছে। এরপরে আরেকটা আছে এফ এম। এফ এম হচ্ছে যে পরিসংখ্যা যে শ্রেণীতে মধ্যমান অবস্থান করে সেই শ্রেণীর পরিসংখ্যা। অর্থাৎ এখানে এখানে পরিসংখ্যা কি ধরবো আমরা, দেখো n/2 সমান 40/2, এই যে এইটা বার করছি, ঠিক আছে। 40/2 সমান হচ্ছে 20। এরপর আমরা দেখবো 20 কোথায় আছে, এখানে এর সাথে এটা যোগ করব, এর সাথে এটা যোগ করলে 16 হচ্ছে, 20 হচ্ছে না। কিন্তু এর সাথে যখন এইটা যোগ করছি তখন 20-র বেশি হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এইখানে আমাদের কি হয়ে যাবে, এইখানে আমাদের হয়ে যাবে এফ এম। এফ এম এইটা হচ্ছে আমাদের এফ এম। অর্থাৎ এইটা অন্য যদি স্কোর থাকতো সেখানেও মানে এর অর্ধমান যেখানে থাকবে সেই ঘরটাতেই হচ্ছে এফ এম ধরতে হবে। এরপর তার সোজাসুজি যেটা উপরে থাকবে, উপরে অর্থাৎ নিম্ন স্কোর, তো তার সোজাসুজি যেটা থাকবে সেটা হচ্ছে এফ বি। এই দুটোর মান আমরা পেয়ে গেছি। তাহলে আর কি বলেছে, লোয়ার লিমিট। লোয়ার লিমিট বলতে এই যে এই স্কোরটা আছে না, এই স্কোরটার লোয়ার লিমিটটা ধরতে হবে আমাদেরকে এই ঘরের। মানে যেহেতু এখানে আমরা এফ এম ধরেছি, ওর সোজাসুজি লোয়ার লিমিট। এরপরে আমরা মান বসাবো। লোয়ার লিমিট কত ধরেছি, লোয়ার লিমিট 39.5, লোয়ার লিমিট 39.5। আর একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভালটা কি, ক্লাস ইন্টারভাল কিছুই না, শুধু কাউন্ট করতে হবে। আগের দিন বলেছিলাম এই যে দেখো 30 থেকে আছে, অর্থাৎ 30, 31, 32, 33, 33, 34, অর্থাৎ 1, 2, 3, 4, 5। ক্লাস ইন্টারভাল কত, 5। হ্যাঁ, বুঝতে পারলে, 5। তারপর হচ্ছে n/2। n/2 কত, n হচ্ছে তোমার 40 ছিল, তো 40/2। এরপর হচ্ছে এফ বি। এফ বি কত বেরিয়েছে, এফ বি 16। এফ বি 16। এফ এম হচ্ছে, এফ এম কত বেরিয়েছে, এই যে এফ এম বেরিয়েছে 15। এফ এম বেরিয়েছে 15, অর্থাৎ 39.5 প্লাস 5, এটা 2, 20, একবারে করে দিচ্ছি। 20 থেকে 15 সমান হচ্ছে 4/15 সমান 39.5 প্লাস 5×4 20/15 সমান হচ্ছে 5×4 20, 5×3 15, 3/4কে ভাগ করো, 4, 3, 3 3, 1, দশমিকের জন্য 0, 3 3 9, আবার 1, এবং 3 3 হতেই থাকবে, ঠিক আছে। সমান 39.5 প্লাস 1.33, ঠিক আছে, সমান কত হবে 39.5, কিছু নেই মানে তারপরে 0, তারপরে এখানে 33, এখানে পয়েন্ট, এখানে 1, 3, 5 3 8, 9 10 0, 3 4, অর্থাৎ 40.83, ঠিক আছে। বুঝতে পারলে কিভাবে বেরোলো। আর একবার বলছি, দেখো মানগুলো তো বসালে, মানগুলো বসানোর পরে তোমাদেরকে কি করতে হবে, কাউন্টিং করতে হবে। এটা হচ্ছে লোয়ার লিমিট বেরিয়েছিল আমাদের, এটা আমাদের ইন্টারভাল বেরিয়েছে, এটা n/2 এর স্কোর, 16 এফবি বেরিয়েছে, 15 এফএম বেরিয়েছে। দিয়ে ক্যালকুলেশন করবে যে এইটাই কাটাকুটি করতে বেরোলো 20/16। 20/16, 20 থেকে 16 বিয়োগ করলে কত আসছে, 4, এখানে 5 একটা আছে আর নিচে 15। এবার এটাই কাটাকুটি করলে 4/3, 4/3 সমান হচ্ছে 1.33। এখানে একটা অ্যাপ্রক্স লিখতে হবে, হয়ে গেল। অনেক সোজা, মিডিয়ান সব থেকে বেশি সোজা, ঠিক আছে। আর দেখো এই যে এখানে একটা অঙ্ক আমি দিয়েছি, এটা তোমরা করবে, দিয়ে আমাকে
কমেন্ট সেকশানে জানাবে যেটার অ্যান্সার কী বেরিয়েছে, ঠিক আছে? অ্যান্সারটা জানাবে। আজকের মতো এতটাই। এরপরে পরের দিন আমরা হচ্ছে অন্য কিছু একটা শিখবো। আজকের মতো এখানেই, ঠিক আছে?